এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত স্বয়ং ডক্টর ইউনূস, জামায়াতের সাথে প্রতারণা ফাঁস ইউনূস সরকারের, সংসদে বিএনপির মন্ত্রীর সরল স্বীকারোক্তি। আরও জানাবো 14 দিনের যুদ্ধবিরতি বাঁধ ভাঙা উল্লাসে রাস্তায় নেমেছেন ইরানিরা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে একটা কথা প্রচলিত, সত্যকে কখনোই বেশি দিন ঢাকা যায় না, যতই চেপে রাখো একদিন সেটা বেরিয়েই আসে। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে ঠিক সেটাই ঘটল। দেশের এক বিশাল অংশ, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর এনসিপি গত কয়েক মাস ধরে গলা ফাটিয়ে বলে আসছিল এই নির্বাচন ছিল না কোনো স্বাভাবিক স্বচ্ছ ভোট। জামাত, এনসিপি সবাই বলছিল এটা ছিল সাজানো, পরিকল্পিত, পুরোটাই মাস্টার প্ল্যান করা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। মানুষ ভাবে এসব বোধহয় প্রতিবাদী রাজনীতির পুরনো কথা, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মুখোশ হঠাৎ খুলে গেল সংসদেই, সবার সামনে। আজ জাতীয় সংসদের ভেতর দাঁড়িয়ে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী শাহে আলম সেই সত্যিটাকেই একেবারে স্পষ্ট করে খুলে দিলেন। তিনি আজ এমন এক কথা বললেন, বোমার মতো, যা দেশের রাজনীতির হিসাব নিকাশটাই ওলটপালট করতে পারে। শাহে আলম বলেছেন, ডক্টর ইউনূস লন্ডন গিয়ে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এনেছেন বিএনপির নেতা তারেক রহমানের কাছ থেকে। ভাবুন তো এই কথার গভীরতা কতটা। একটা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যার কাজ ছিল একটা সুবিচারপূর্ণ, সবার জন্য সমান সুযোগ তৈরি করে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন পৌঁছে দেওয়া, তিনি নিজেই কিনা বিদেশ গিয়ে বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে গোপন চুক্তি করে নির্বাচনের সময়সূচি ঠিক করে এনেছেন। বাংলাদেশে তো সবাই জানে বিএনপির লন্ডনের নেতা মানেই তারেক রহমান। শুধু এই একটা ঘটনাই জোরালোভাবে প্রমাণ করে 12 ফেব্রুয়ারির নির্বাচন আসলে গণতান্ত্রিক চর্চা ছিল না, এটা ছিল পর্দার আড়ালে ডক্টর ইউনূস আর লন্ডনের নেতাদের গোপন চুক্তি, যাকে বলে ব্যাকডোর ডিল। শাহে আলমের স্বীকারোক্তির পরে গত কয়েক মাস ধরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগগুলোকে আর হেসে উড়িয়ে দেওয়ার উপায় নেই, বরং পেছনে তাকালে আরও স্পষ্ট হয়ে যায় কি নিখুঁতভাবে পুরো ক্ষমতার পালাবদলের ছক সাজানো হয়েছিল। এই পুরো ঘটনার পেছনে যে ভয়াবহ কৌশল আর প্রভাব খেলা করছিল, সেটা একটু খেয়াল করলেই বোঝা যায়। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যারা আইন, বিচার আর নিরাপত্তা সামলাতেন, তাদের সবাইকেই বিএনপি সরকার ক্ষমতায় এসেই বড় পদে বসিয়েছে। তখনকার অ্যাটর্নি জেনারেল হয়েছেন নতুন সরকারের আইনমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, আর প্রধান উপদেষ্টা তো লন্ডনে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে এসেছেন। এগুলো কি কাকতালীয়? একদম না। অর্থাৎ যারা তখন নিরপেক্ষ প্রশাসনের মুখোশ পড়েছিলেন, তারা আসলে সবসময় বিএনপির হয়ে মাঠ গোছাচ্ছিলেন। ফলাফলও স্পষ্ট। নির্বাচনের পর তারা সরাসরি বিএনপির মন্ত্রিসভায় বড় বড় চেয়ারে বসেছেন। শাহে আলমের আজকের বক্তব্য জামায়াতে ইসলামী সহ যারা এতদিন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছিল, তাদের দাবিটাকে একদম সত্যি বলে প্রমাণ করেছে। ভোটের দিন জুড়ে মিডিয়া আর সরকারি ভাষ্যে দেখানো হয়েছিল সব কিছু শান্তিপূর্ণ, সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, বড় কোনো সংঘাত হয়নি। এগুলো ছিল দিনের বেলার মুখোশ। আসল খেলা শুরু হয়েছে সন্ধ্যার পর। তখন হাত বদল হয়েছে ব্যালট বাক্স, সিট কাটাছেড়া চলেছে প্রশাসনের প্রত্যক্ষ ইঞ্জিনিয়ারিংয়ে। দিনের আলোয় স্বচ্ছতা দেখানো হলেও রাতের অন্ধকারে নির্ধারিত দলের বাক্স পুড়ে দেওয়া হয়েছে জনতার রায়কে। গোটা অপারেশনের নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষকর্তারা, যাদের ব্রিটিশ রাজধানীর সঙ্গে গোপন চুক্তি ছিল। কিন্তু এই ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা হঠাৎ মুখে আসেনি, আগেই এর লক্ষণ পাওয়া গিয়েছিল। ডক্টর ইউনূসের একজন প্রধান উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এক সাক্ষাৎকারে গর্বের সহিত বলেছিলেন, আমরা জামাতকে মেইনস্ট্রিম হতে দিইনি, অর্থাৎ ক্ষমতায় আসার পথ ঠেকিয়েছি। আপনি কি ভেবে দেখেছেন একজন কথিত নিরপেক্ষ সরকারের উপদেষ্টার এই স্বীকারোক্তিটা কতটা ভয়ঙ্কর? তাদের কাজ ছিল শুধু রাজনৈতিক মাঠ সমান করা, কে মূলধারায় যাবে আর কে যাবে না সেই খেলা তো জনগণের হাতে। অথচ তারা নিজেরা রায় দিয়ে দিয়েছেন কে শেক্সপিয়ারীয় নাটকের নায়ক আর কে খলনায়ক হবে। রেজওয়ানা হাসানের এই কথা থেকেই পরিষ্কার, তারা মনে প্রাণে বিএনপিকে ক্ষমতায় বসাতে এবং জামাতকে ঠেকাতে রাষ্ট্রযন্ত্রকে সঙ্গে নিয়েছে।
ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের এই চক্রান্ত ইতিহাসে একটা কলঙ্ক হিসাবে লেখা থাকবে। এটাকে কেউ কোনোদিন ভালো কাজ হিসাবে স্মরণ করবে না, বরং এই দেশের রাজনৈতিক ইতিহাসে তাদের নাম থাকবে স্বৈরতন্ত্র, গণবিরোধী ষড়যন্ত্র আর 2000 শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার পরিচায়ক হয়ে। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র জনতা, যারা গণ অভ্যুত্থানের সময় জীবন দিয়েছিল, যারা হতাহত হয়ে গিয়েছিল, তাদের কষ্টের ফল কি এটাই ছিল, একটা স্বৈরাচারকে তাড়িয়ে আরেকটা স্বৈরাচার আনতে? তারা তো চেয়েছিল সমতার নতুন বাংলাদেশ, বৈষম্যহীন স্বপ্নের রাষ্ট্র। অথচ তাদের রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনূস আর তার ঘনিষ্ঠরা ব্রিটেনের সঙ্গে সমঝোতা করে, কারচুপি করে বিএনপিকে তুলে দিয়েছে পুরো দেশটা। এই দায় তাদেরই নিতে হবে, কারণ এই ফ্যাসিবাদের বিষবৃক্ষ তারা নিজের হাতে লাগিয়েছে। কিন্তু ইতিহাস বলে, যারা রাজনীতিতে বিশ্বাসঘাতকতা করে তাদের শেষটা সুখকর হয় না। ডক্টর ইউনূস আর তার উপদেষ্টা দল এখন নিজেরাই সেই প্রতিশোধের শিকার। আজ যে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিলেন, এখন সেই বিএনপিই তাদের বিরুদ্ধে নেমে পড়েছে নানা অজুহাতে। হামের টিকা, হঠাৎ স্বাস্থ্য ঝুঁকি, তাদের কেউ কেউ দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞায় পড়েছেন, কারো ব্যাংক হিসাব জব্দ, আবার কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। সহজ কথায়, যাকে লালন পালন করে সিংহাসনে চড়ালেন সেই এখন গিলে ফেলতে এসেছে। সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা অবশ্য ডক্টর ইউনূস করেছেন জামায়াতে ইসলামীর সঙ্গে। ইতিহাস ঘাটলে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকার যখন বারবার ষড়যন্ত্র আর বিদ্রোহের হুমকিতে টলছিল, তখন রাজপথে ধাপ বাঁধা ছাত্র জনতা আর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাই সবচেয়ে জোরে ডক্টর ইউনূসকে রক্ষা করেছে। জামাত যদি সে সময় প্রতিরোধ না গড়ত, ইউনূস সরকার তো হয়তো পরের দিনই পড়ে যেত। অথচ পরে সেই জামাতকেই কেউ ক্ষমতায় যেতে দেয়নি, বরং তিনি নিজে ও তার উপদেষ্টা মিলে আরও জটিল ষড়যন্ত্র করে, কারচুপি করে ওদের মেইন স্ট্রিমে আসা আটকেছেন। শাহে আলমের এই বক্তব্য নিছক একটা রাজনৈতিক স্টেটমেন্ট না, এটা 2026 সালের প্রহসনের নির্বাচনের আসল স্বীকারোক্তি। সামনে যতই তাদের মুখ খুলবে, ততই এইসব অন্ধকার গল্প বেরিয়ে আসবে। সত্যি বলতে, আজকের পরের আর কোনো নৈতিক বা আইনগত ভিত্তি বর্তমান সরকারের নেই। দেশের মানুষ, বিশেষত যারা 24-এর গণ অভ্যুত্থানে বুকের রক্ত দিয়েছিল, এখন সব হিসাব কষে নিচ্ছে। ডক্টর ইউনূস শুরু করা এই বিশ্বাসঘাতক রাজনীতি এবং বিএনপির চলমান ক্ষমতার খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, সেটাই এখন সময়ের প্রশ্ন, আর সম্ভবত তার উত্তর দেশের রাজপথেই একদিন মিলবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।